জ্বালানি সংকট দেখিয়েছেন, দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, এলপিজির দাম বাড়িয়েছেন, দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণ করা যায়নি, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি সমানে চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চলছে। তাহলে আপনি আমাকে বলুন যে আমরা আসলে কোথায় বলবো? মানুষ যে একটা পরিবর্তন চাচ্ছে, মানুষ যেটা সুশাসন আশা করেছিল, আসলে কি বিগত 6 মাসে, হ্যাঁ আমরা একটা জায়গা স্বীকার করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুটা তার, এটা আমরা অস্বীকার করি, তিনি তার সহজ সরল জীবনযাপন করছেন, তিনি মানুষকে ট্রাফিক সিগন্যাল, এটা একটা পরিবর্তন ঠিক। কিন্তু আমাদের রাষ্ট্রের যে পরিবর্তনটা আমরা আশা করেছি আসলে, যেটা বিএনপির মহাসচিব বলেছেন যে প্রধানমন্ত্রী ছাড়া বাকি সব আগের মতোই আছে। তো রাষ্ট্র ক্ষমতা আপনারা সেখানে আছেন, যদি সব আগের মতোই থাকে তো রাষ্ট্র যারা নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন, তাদের সেখানে আসলে কতটুকু তারা সেখানে ভূমিকা পালন করছেন? আপনার তো দায়িত্ব, দুর্নীতি যে করবে তাকে আপনি ধরবেন, তা ধরছেন না। আপনি এই কয় মাসে আমাদের স্বাধীন যে বিচার বিভাগ কথা আমরা বলি, ওনারা বলেছেন যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা আমাদের সবার প্রত্যাশা ছিল, যেই বিচার বিভাগকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, বর্তমান প্রাইম মিনিস্টারকে সাজা দেওয়া হয়েছে তো জামাত নেতৃত্ব সাজা দেওয়া হয়েছে। আমরা বলেছি যাতে কোনো দল বিচার বিভাগ হস্তক্ষেপ করতে না পারে, কিন্তু আমরা দেখলাম শুরুর দিকে এসে আমাদের যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে আদেশটা ছিল ওনারা বাদ করবেন, নতুন করে করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সবার সাথে আলাপ করে, অনলাইনে দিয়ে মতামত নিয়ে, সবার পরামর্শ অ্যাকোমোডেট করে যে আইনগুলো হয়েছে, যেগুলো মূলত সংস্কারের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেমন মানবাধিকার, এখন আপনি হলো আইন করছেন, মানে আপনি গুম প্রতিরোধ আপনি আইন করছেন, তো যেখানে বলা হয়েছে যে কি পুলিশের কাছে অভিযোগ দেবে, আবার অভিযোগ প্রমাণ না হলে তাকে সাজা ভোগ করতে হবে। সম্ভব যেই সংস্থা গুম করবে, লুকাই ফেলবে, যদি তার কাছে অভিযোগ দেন, এটা তো আওয়ামী লীগ আমলও ছিল, এটা তো ছিল যে মানুষ যখন তার পরিবারের সদস্যদেরকে হারিয়ে ফেলে, অসহায় থাকে, পুলিশ তখন তাকে করবে না সেখানে। তারপরে আপনি নতুন করে আইন আনতেছেন, যে আইনের সুফল জনগণ কিন্তু পাবে না, মানুষ যাবে না তো। আপনি দেখুন তো কয়টা অভিযোগ পুলিশ আমলে নিয়েছে বিগত সময়, মানে গুম খুনের বিষয়ে আমলে নেয় না। বাংলাদেশের পুলিশ মামলা নিতে চায় না, আমাদেরকে কোর্টে সরকারি দল কত হামলা করে, মামলা পুলিশ নেয় না, আমাদের কোর্টে মামলা করতে হয়। আবার আপনি সেটা দিচ্ছেন যে পুলিশ তদন্ত করবে, তার মানে গুম হবে ঠিকই, কিন্তু মানুষের যে প্রতিকার পাওয়া, সাহস করে যাওয়াটা, নিরপেক্ষ তদন্ত কমিশন না হলে সেখানে আসলে পুলিশ দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষ গুমের প্রতিরোধ হবে। আপনি সাদা দিচ্ছেন মানে মৃত্যুদণ্ড ঠিক আছে, মানুষ আসবেই না পুলিশের কাছে, কারণ পুলিশ তো সেখানে অপরাধটা করবে, আইনশৃঙ্খলা কমিশন অপরাধটা করবে। আসলে দৃশ্যমান আমরা, ওনারা যাই বলুন, ওনারা আমাদের আন্দোলনই বলতেছেন তো, বিরোধী দলের আন্দোলনে কিন্তু মূল ইস্যু একটাই এখন পর্যন্ত, বাকিগুলো ইস্যুর সাথে যোগ হচ্ছে। আপনারা গণভোটের রায়টাকে মেনে নেন, সংস্কার প্রক্রিয়া কাজটা শুরু করেন, সংস্কার পরিষদে দেখবেন।